আসসালামু আলাইকুম। আমরা যারা ভাই বোন, ভাইস্তে ভাস্তি, ভাগ্নে ভাগ্নি এদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করি, জীবনের মূল্যবান সময়টাকে তাদের জন্য ব্যয় করি। আসলে পরবর্তীতে দেখা যায় কি, অধিকাংশ ক্ষেত্রেই মানে তাদের কাছ থেকে কষ্ট পেতে হয়। পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ভাই। আবার কিছু কিছু ক্ষেত্রে ভাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হয়ে যায় একটা সময় যে। অবশ্য সবার জন্য না। ভাইয়ের ছেলে মেয়েরা মানে ওদের বিষয়টা ভিন্ন। ওরা দেখা যাচ্ছে যে চাচা বিপদে পড়লেই তারাই আগে আসে। আর বোন ভাগ্নে, বোনরা তো সবসময় শুধু নেবেই ভাইয়ের সংসার থেকে। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়ের টাকা দিয়ে, ভাইয়ের উপার্জিত অর্থ, বাবার অর্থ দিয়ে বোনরে ভালো জায়গায় বিয়ে দিলে পারা, ওই বোন ভাই বাড়ি এসে ওর স্বামীর টাকার অহংকার দেখাবে, বড় বড় চাল দেবে ওর, স্বামীর টাকার অহংকার দেখায়। কিন্তু তারা কিন্তু এই পর্যন্ত পৌঁছায় দিয়েছে এই ভাই বা বাবারা। আর বোনের ছেলে মেয়ে, ভাগ্নে বা ভাগ্নি, ওরা তো কোনো কাজেই আসে না। ওদের জন্য আমি মনে করি যে যাই যে একটা টাকা লস করা যায়, ওই একটা টাকাই লস। ঠিক আছে, ওরা কখনোই তার কৃতজ্ঞতা স্বীকার করে না। যেমন আমার ভাগ্নে ভাগ্নি, ওদের কথাই বলি। আমার ভাগ্নের জন্ম হচ্ছে 2000 সালের 1 জানুয়ারি। আমার বোন তখন ধুলঝুরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে, বেতন হয় নাই, ওই মাসে 500-600 টাকা পায়। তা আমাদের বাড়ি থেকেই স্কুল করতো। আর ওই ভাগ্নে তো বাড়ি রেখে যেত। আমাদের বাড়িতে আসলে অনেক কাজ ছিল। আমাদের বাড়ি, আমার মা কাজে ব্যস্ত থাকতো। আর ওই ভাগ্নেরে আমি নিয়ে বেড়াতাম। ওই যেখানে যাইতাম সবসময় ও আমার কাছে কাছে থাকতো। ঠিক আছে, ওর বাবা মা, মানুষ তো ছেলে মেয়ে, বাবা এবং মার নাম সর্বপ্রথম মুখে আসে, কিন্তু ওর মুখে সর্বপ্রথম আসছিল মামা ডাক। এবং সবটা সময়। আর তখন তো আসলে আমি লেখাপড়া ছেড়ে ঘুরে বেড়াতাম। এই কারণে আমারও ফ্রির সময় ওই বাগিনে নিয়ে ঘুরছি ফিরছি। ওর প্রতিটা আবদার আমি পূরণ করতাম। ওর বাবা ঠিকমতো টাকা পয়সা দিত না আমার বোনকে। আমার বোন এখান থেকেই কষ্ট করে যেত। আমার বোন রে আমি সাইকেলে করে বেড়িয়াহাট স্কুলে দিয়ে আসতাম এবং অধিকাংশ দিনে নিয়ে আসতাম। আর যেদিন আমি যাইতাম না, ও হাইটে আসতো বা ভ্যানে আসবে কী করে, তখন বেতনই পায় 500-700 টাকা। সেই টাকায় তো আসলে হয় না। ভাগ্নে বড় হলো, বেড়িয়াহাট কেজি স্কুলে ভর্তি করলো। বেড়িয়াহাট কেজি স্কুলে প্রতিদিন আমি ওরে সাইকেলে করে স্কুলে দিয়ে আসতাম এবং যতক্ষণ স্কুল চলতো এবং স্কুল শেষ করে ওরে নিয়ে আসতাম। এইভাবে 3 থেকে 4 বছর আমি ওরে স্কুলে দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। আর এলাকায় যত মেলা, প্রতিটা মেলায় ও আমার সাথে যাবে। ওর জন্য মেলায় যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া বা আমি একটু নিজের মতো করে চলবো ফেরবো ঘুরবো, এটা হইতো না। ওরে কোলে করে নিয়ে যেতে হইতো। আর যে টাকা পয়সা দিত আমাদের বাড়ি থেকে, আমার বোন তো জীবনে ওর স্কুল জীবন থেকে শুরু করে ওর বিয়ে হয়েছে, চাকরি হয়েছে এবং আজ পর্যন্ত জীবনে কোনোদিন বউ বলতে পারবে না আমার কোনো মেলা বা কোনো ঈদ উপলক্ষে ও 10টা টাকা আমাকে দিয়েছে। একটা শার্ট একদিন দিছিল, কিন্তু শার্টটা ছোটো হয়ে গেছিল। ওই শার্টটা পরিবর্তন করার জন্য নিয়ে গেছে, কিন্তু আর সেই পরিবর্তন করে আর দেয়নি। আর জীবনে তো আমার বোন এবং আমার বউ নাই, ও বলতে পারবে না যে ওরে আমি 10টা টাকা কোনো দিন দিছি কোনো উপলক্ষে, কোনো দিনও দেয়নি। প্রতিটা ঈদে আমার বোন ভাগ্নে সবাইকে জামা কাপড় আমাদের ফ্যামিলি থেকে দিত। ঠিক আছে, আর ওর যে কত খেলনা দিছি তার তো কোনো হিসাব নাই। বল মারি গেলে প্রায় ওর গাড়ি এনে দিতে হবি, এটা এনে দিতে হবি, ও এনে দিতে হবি, করে একটার পর একটা দিছি। কিন্তু আমি নিজের জন্য আমি কিছুই কিনতে পারিনি। ওই যে বললাম, মেলায় যাইতাম, যে টাকা দিত আমাদের বাড়ি থেকে মা আর আমার বোন, ওর খেলনা কিনতে কিনতেই টাকা শেষ। ওইটা ওটা কিনে টিনে পরে নিজের জন্য কিছুই কেনার সুযোগ হইতো না। ভাগ্নের পর যে ভাগ্নি, তাকেও স্কুলে ভর্তি করলো, ওকেও। তবে ওর বেলায় আমার ভাগ্নের মতো অতটা সময় আমি দেইনি তাকে। আর যেটা ছোট আছে ওরে আমি সময় দিতেই পারিনি। কারণ ওরা যদি আমাকে কোনো কষ্ট দেয়, সে কষ্ট কিন্তু আমার গায়ে লাগবে না। কিন্তু ওই আমার ভাগ্নি ওরা যদি আমাকে কোনো কষ্ট দেয়,
এটাই কিন্তু আসলে আমার কলিজায় যে আঘাত লাগে। এরপরে গেলাম আমি বিদেশে। বিদেশে যতবার টাকা পাঠাইছি ওই প্রতিবার হয়তো 52-53 হাজার টাকা পাঠাইছি, ওই 3 হাজার টাকা আমার বোন রেখে দিছে। আবার ওই যদি দেখা যাচ্ছে যে ওই 62-63 হাজার টাকা বোনের কথা, মানে একটা ব্যালেন্সের উপরে যে টাকাটা থাকতো বাংটা, সে টাকা কখনো দিত না। আর যখন আমি বিদেশ থেকে বাড়ি আসি, তখন আমার বললাম যে আমি তো মালদ্বীপ সব কেনাকাটা আসলে সব দেশে অত কিছু পাওয়া যায় না, তা ওনাকে বললাম যে আমার বোনরে বললাম যে একটু কেনাকাটা করে রাখো, সবাই তো কিছু গিফট টিফট দেওয়া লাগে, কিছু শাড়ি টাড়ি কিনলো, যায় নামাজ, এইগুলো সব মিলে 30 হাজার টাকার কিনলো। তা আর একটা গাড়ি ঠিক করলো, গাড়িতে করে আসলাম। বাড়ি আসার পরে ও পাই টু পাই প্রতিটা টাকা হিসাব করে আমার কাছ থেকে নিয়ে নিল, ঠিক আছে। আর যে বিদেশ থেকে যে মাল সামান আনছিলাম 3 ভাগ করে আমার ভাগ্নি ওই 1 ভাগ ও নিয়ে গেছে। 1 ভাগ আমি বিয়ে শাদী করবো আমার বোর জন্য রাখছে, আর 1 ভাগ আমার বাড়ির জন্য কিন্তু ওর মা ওর বাবা জীবনে আমারে, তখন তো আমি ছোটো ছিলাম, তখন তো আমি বেকার বিদেশ যাওয়ার আগে, এবং বিদেশ যাওয়ার পরেও আমার কিচ্ছু দেয়নি। বিদেশ থাকা অবস্থায় তখনকার সময় আমার ভাগ্নেরে একটা ক্যামেরা ফোন কিনে দিই। সেই সময়ও কিন্তু সচরাচর মানুষের হাতে ক্যামেরা ফোন ছিল না, ঠিক আছে। আর আমার বোন একদিন, আমি যখন চাকরি বাকরি করি, তখন একদিন আমি সিলেট থেকে আসতেছি, আমার বোনের সাথে দেখা। তা আমি আমার বোন রে 1700 টাকা সম্ভবত একটা শাড়ি কিনে দিই, আর বলমারি থেকে। আর সেই দোকানে বসে আমার বোন এবং বউনাই দুটো শাড়ি কেনে 900 টাকা দিয়ে, 450 করে। মানে আমার বউনাই মরে গেছে, সেই মানে বিধবা বোনের জন্য একটা, আর আমার বউর জন্য একটা 450 টাকার শাড়ি সে আমার দেয়, যে দোকান থেকে 1700 টাকায় দিয়ে ওর বউরে কিনে দিলাম। ওরা মানুষ কীরকম, পরে আমি বাড়ি এসে বললাম এইসব বিষয়। আমার বোন হলো প্রচুর পরিমাণে স্বার্থপর, ও শুধু নিয়াটা বোঝে, কাউরে যে কিছু দিতে হয় এই জিনিসটা বোঝে না। বিদেশ থেকে আসার পর একটা ওই সব ওর স্বভাবের কারণে ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য হলে ও আমার সাথে বেশি একটা কথাবার্তা বলতে টলতো না। তা আমি তো আমার মতোই চলতাম ফিরতাম। তা ওর ভাগ্নেও, মানে ভাগ্নের সাথে তো আমার কোনো কথা কাটাকাটি হয়নি বা ওর সাথে কোনো ঝামেলা হয়নি, ভাগ্নে আমার সাথে কথা বলতো না, ঠিক আছে। আমি শুয়ে আছি ঘরের মধ্যে, ও এসে ওর নানিদের বলে যাচ্ছে, নানি আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমি ঘরের মধ্যে, ও আমারে একটু বলে যেতে পারে যে মামা পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করেন। এতটুকু কি ওর না, কিন্তু ওর জন্য আমার পুরো জীবনটা, পুরো লাইফটা আমি বরবাদ করে দিছি। এখনও আমার সাথে কথাবার্তা বলে না, আর ভাগ্নি তো সেও কথাবার্তা বলে না। এই জন্যই বলি, এই ভাগ্নি এদের জন্য আসলে সময় নষ্ট করা খালি এদের জন্য নিজের জীবনের যে মূল্যবান সময় ব্যয় করা। হ্যাঁ, তাদের যেটুকু তাদের দায়িত্ব আছে, মামা বাড়ি আসবে, খাবে দেবে, চলে যাবে, শেষ, এইটুকু। কিন্তু অতিরিক্ত না, অতিরিক্ত করলে পারা আমার মতো কষ্ট পেতে হবে। যাই হোক, আর কি বলবো, ভাগ্নি তোরা ভালো থাক, আমার জন্য দোয়া করিস, আল্লাহ তোদের কাছে জন্য আমাকে না নেয়, আর তোরা ভালো থাকিস এই দোয়াই করি। তোরা আমাকে আমার সম্মান দিস নে বা আমার কৃতজ্ঞতা স্বীকার করিস নে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি দোয়া করি আল্লাহ তোদেরকে ভালো রাখুক।